এইচএসসি এবং অ্যাডমিশনের শিক্ষার্থীরা, বিন্যাস এবং সমাবেশ অধ্যায়ের আজকের লেকচার নাম্বার 3-তে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব আরেকটা গুরুত্বপূর্ণ টেকনিক নাম্বার 3। চলো আমরা শিখে ফেলি। তার আগে আমাদের আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের ইংরেজি যে ওয়ার্ড 26টা অ্যালফাবেট, এর মধ্যে কোনগুলোকে স্বরবর্ণ বলা হয়। এখানে স্বরবর্ণ বলা হয় আমাদের ভায়ালগুলোকে। ভায়াল কি? এ ই আই ও ইউ। ভায়াল কি? আমাদের ভায়াল হচ্ছে এ, ই, আই, ও এবং ইউ। এগুলো কি? এগুলো হচ্ছে ভায়াল। আর এগুলোকে বলা হয় স্বরবর্ণ। স্বরবর্ণ, ইংরেজির স্বরবর্ণ। তো চলো আমরা দেখে ফেলি আমাদের মেইন ম্যাথ, তারপরে এটাই আমরা আসবো। ঠিক আছে? দেখো এখানে বলা আছে যাদের, এখানে আমরা আজকের টপিক হচ্ছে যাদের আপেক্ষিক অবস্থার পরিবর্তন না করে বিন্যাস। ধরো একটা দেওয়া থাকবে বা একটা ওয়ার্ড দেওয়া থাকবে ইংরেজিতে, বলবে যে এদের আপেক্ষিক অবস্থার পরিবর্তন না করে বিন্যাস করো। তো সেই ক্ষেত্রে আমরা বিন্যাস কি করব? আপেক্ষিক অবস্থার পরিবর্তন না করে। যে যাকে না করবো আপেক্ষিক অবস্থার পরিবর্তন, সেই স্থির থাকবে। যেহেতু সেই স্থির থাকবে, তাহলে তাকে আমরা গণনায় আনবো না। চলো আমরা আস্তে আস্তে দেখি। বলছে কি, যাদের আপেক্ষিক অবস্থার পরিবর্তন করা যাবে না তাদের কি বিন্যাস ইনটু বাকিদের বিন্যাস। ধরো এখানে আমরা একটা ওয়ার্ড নিছি যে ও আর এ এন জি, অরেঞ্জ। অরেঞ্জ এমন ভাবে বিন্যস্ত করো যেন স্বরবর্ণের আপেক্ষিক অবস্থার পরিবর্তন না হয়। স্বরবর্ণ কি? এখানে স্বরবর্ণ এই আই ইউ, মানে এখানে কয়টা স্বরবর্ণের মধ্যে এই আই ইউ পড়ছে, তার কি আপেক্ষিক অবস্থার পরিবর্তন হবে না। তার মানে আমরা প্রথম কি করব? প্রথম কাজ হচ্ছে সেই স্বরবর্ণগুলো আমরা আইডেন্টিফাই করব, তারপরে সেই স্বরবর্ণ বাদে যেগুলো থাকবে সেইগুলো বিন্যস্ত করবে এবং স্বরবর্ণের বিন্যাস করব। বিন্যাস করার পরে তারপর কি করব? দুইটা গুণ দিয়ে দেবো, তাহলেই আমাদের কাজ শেষ। চলো আমরা ধাপে ধাপে শিখি। এখানে অরেঞ্জ, অরেঞ্জের মধ্যে স্বরবর্ণ কোনগুলো আছে? এই আই ইউর মধ্যে দেখো তো, ও একটা স্বরবর্ণ, ও একটা স্বরবর্ণ, তারপরে কি স্বরবর্ণ? এ আছে স্বরবর্ণ, ই আছে স্বরবর্ণ। দেখ আমরা লিখি এখানে যে স্বরবর্ণ কোনগুলো। স্বরবর্ণ আছে এখানে ও, এ এবং ই। আর বাকি কি আছে? আর আছে, এন আছে এবং জি আছে। এইবারে কি বলছে যে যাদের আপেক্ষিক অবস্থার পরিবর্তন করা যাবে না তাদের নিয়ে বিন্যাস। কাদের পরিবর্তন করা যাবে না? ভায়ালের, মানে ভায়ালের বা স্বরবর্ণের আপেক্ষিক অবস্থার কি পরিবর্তন করা যাবে না। যেহেতু পরিবর্তন করা যাবে না, তাদের কি বিন্যাস করতে হবে। তাহলে এদের বিন্যাস আমরা শিখেছি প্রথম ক্লাসে, যে যদি বিন্যাস থাকে কত 3, তার মানে 3 ফ্যাক্টরিয়াল। নিচে দেখো সেম জিনিস কোথায় আছে? না, সেম জিনিস নাই, তার মানে এখানে 3 ফ্যাক্টরিয়ালই হবে। ইনটু হবে, কি হবে? ইনটু হবে বাকিদের বিন্যাস। বাকি কারা? এরা আছে না, বাকিদের এরা আছে আর এন জি। এদের বিন্যাস কি হবে? এদের বিন্যাস হবে 3 ফ্যাক্টরিয়াল। কেন 3 ফ্যাক্টরিয়াল হবে? এদের মধ্যে কোনো কিছু কমন জিনিস নাই। যদি এখানে জি 2 বার হতো তাহলে কি হতো? 3 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। এবার দেখো যদি এইরকম প্রশ্ন বলে যে এস টি ইউ ডি ই এন টি এস স্টুডেন্টস, এখানে এটার ক্ষেত্রে আমরা কি করব? বিন্যাস করলে কি করব? আমরা প্রথম কি বলে, যদি এটার ক্ষেত্রে এমন ভাবে বিন্যাস করো যেন স্বরবর্ণের আপেক্ষিক অবস্থার পরিবর্তন না হয়, বা এমনও বলতে পারে যে এমন ভাবে বিন্যস্ত করো যেন ইউ এর আপেক্ষিক অবস্থার পরিবর্তন না হয়। ধরো আমরা একটা করি, ধরো এখানে এমন ভাবে বিন্যস্ত করো, যদি বলে এমন ভাবে বিন্যস্ত করো তা যদি কার, ধরো আমরা ইউ এবং টি রাখলাম, টিউ এর অবস্থান পরিবর্তন, আপেক্ষিক অবস্থার পরিবর্তন না হয় আমরা একটু সংক্ষেপে লিখেছি। ঠিক আছে? আপেক্ষিক অবস্থার পরিবর্তন না হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা দেখো ইউ এবং কি টি, ইউ এবং টি কে আলাদা রাখবো। এখানে ইউ আছে কয়বার? এই ইউ আছে। আর টি আছে কয়বার? 2 বার টি আছে, তার মানে টি এবং ইউ। আর কিছু আছে? আর কিছু নাই। ইউ এবং টি, আর কিছু নাই। এইবারে বাকি থাকে কারা? বাকি থাকে এস, তারপরে থাকে ডি, তারপরে থাকে ই, তারপরে থাকে এন, তারপরে থাকে এস। দেখো এইবার কি করবা? আমরা কি করব? অবস্থার, মানে আপেক্ষিক অবস্থার পরিবর্তন করা যাবে না যাদের, তাদের নিয়ে বিন্যাস। তারপর বাকি যারা থাকবে তাদের নিয়ে বিন্যাস। তো এখানে আপেক্ষিক অবস্থার পরিবর্তন করা যাবে না টি ইউ, তার মানে এখানে কত? 3টা, তার মানে n এর মান কত? 3 ফ্যাক্টরিয়াল। কিন্তু এখানে সেম জিনিস আছে না, 2টা টি, তার মানে কত? 2 ফ্যাক্টরিয়াল। ইনটু হবে কি বলো তো? ইনটু হবে এখানে একটা, দুইটা আর 3টা, 5টা আছে, তার মানে 5 ফ্যাক্টরিয়াল। আর সেম জিনিস কোনো কিছু আছে? নাই। তার মানে এটাই কি আমাদের অ্যানসার। আর এখানে অ্যানসারটা কি জানো? এখানে অ্যানসার হচ্ছে এখানে কত? ভায়াল 3 ফ্যাক্টরিয়াল ইনটু 3 ফ্যাক্টরিয়াল। তো এইরকমই হচ্ছে আমাদের আজকের, যাদের আপেক্ষিক অবস্থার পরিবর্তন করা যাবে না তাদের নিয়ে বিন্যাস করব, এবং যারা বাকি থাকবে তাদের নিয়ে বিন্যাস করব। দুইটা গুণ দিয়ে দিলেই কি আমাদের আপেক্ষিক অবস্থার পরিবর্তন করা যাবে না এরকম বিন্যাস বের হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে আজকের ক্লাস দেখার জন্য।
তো নেক্সট ক্লাসে আমরা আবার নতুন কোনো বিন্যাসের টপিক নিয়ে আলোচনা করব।